নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে অথবা ঘরেতে বিভিন্ন ধরনের পাস্তা রেসিপি খেয়েছি, কিন্তু একবার এই পদ্ধতিতে আপনারা ঘরেতে পাস্তার রেসিপিটা বানিয়ে দেখবেন। আজকে আমরা বানাবো স্পাইসি পেনে পাস্তা। বন্ধুরা, এই পদ্ধতিতে বানালে আপনাদের সময় আর উপকরণ যেমন কম লাগবে, স্বাদে কিন্তু আপনাদের পাস্তা দুর্দান্ত হবে। ছোট থেকে বড় সকলেরই প্রিয় পাস্তার রেসিপিটা আসুন দেখে নেওয়া যাক। পাস্তাটাকে সিদ্ধ করার জন্য প্রথমে আমরা কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল, সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা জলটাকে ফুটতে দেবো। বন্ধুরা, আমাদের জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো 1 বাউল পেনে পাস্তা। আমরা হাই ফ্লেমেতে রাখবো, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা পাস্তাটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। এখানে আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা হাফ ক্যাপসিকাম, 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি আর সামান্য রসুন কুচি। 3-4 কোয়া রসুন আমি এখানে কুচি করে রেখেছি। বন্ধুরা, এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তার জল আমরা ছেঁকে নেব। এখানে আমরা পাস্তার জল ছেঁকে নিচ্ছি। এবারে পাস্তাটাকে আমরা আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার সামান্য পরিমাণ সাদা তেল আমরা পাস্তার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো গাজর কুচি। কুচিয়ে রাখা গাজর দিয়ে ভালো করে 2 মিনিট আমরা নেড়ে চেড়ে নেবো। এখানে কুচনো গাজর 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আরো 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দিয়ে আরো 2 মিনিটের জন্য ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো। এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি বা মটরশুঁটি। দিয়ে আমরা 1 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ টমেটো কুচি। দিয়ে আরো 1 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেবো আমরা।
বন্ধুরা আমরা এখানে 2 মিনিট 1 মিনিট করে সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু সম্পূর্ণরূপে সবজিগুলো ভাজার এখানে কোনো দরকার নেই। এবারে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপ। সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ সিজওয়ান চাটনি। এবারে সবকিছু আমরা সবজির সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা যেহেতু এখানে আমি সয়া সস, টমেটো সস, শেজওয়ান চাটনি ব্যবহার করেছি, তার মধ্যে নুন থাকে আলাদা করে, সেই কারণে আমরা এখানে বুঝে নুনটা ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন এখানে দিয়ে দেবেন। নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে সবকিছু ভালো করে আমরা মিশিয়ে নেব। আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো ওর মধ্যে 2 টেবিল চামচ মেয়োনিজ। আপনারা চাইলে বন্ধুরা মেয়োনিজটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এখানে মেয়োনিজ ব্যবহার করলে আপনাদের পাস্তার টেস্টটা আরো ভালো হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এবার সবকিছু উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আমাদের পাস্তার সস ফুটতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার স্লারি। এখানে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম পাস্তা সসের মধ্যে। এবারে আমরা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা। দিয়ে পাস্তাগুলোকে ভালো করে আমরা সসের সাথে ভালো করে মিক্স করে নেবো। ভালো করে আমরা নেড়ে চেড়ে উপর নিচে নেড়ে চেড়ে আমরা পাস্তাটাকে ভালো করে সসের সাথে মিক্স করে নেব। সসের সাথে আমাদের সিদ্ধ করে রাখা পাস্তা একেবারে মিশে গেছে। দেখুন বন্ধুরা আমাদের এখানে স্পাইসি পেনে পাস্তা একেবারে রেডি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে, স্মেলটাও কিন্তু খুব দারুণ ছাড়ছে। বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা ঘরেতে এই পদ্ধতিতেই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরেতে এই পদ্ধতিতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা এই রেসিপিটা সকালে জলখাবারে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে অথবা রাত্রে ডিনারেতে গরম গরম পরিবেশন করতে পারেন আর সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। আপনাদের যদি আজকের এই স্পাইসি পেনে পাস্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।